This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন দপ্তরের কাজ আর সেই কাজে বাধা দিচ্ছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং এমন কিছু শব্দ ব্যবহার করছেন তিনি যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে এবং অখিল গিরির সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তিনি সদুত্তর দিতে পারলেন না আর খুব স্বাভাবিক কারণেই বিজেপি চুপ করে বসে নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, ক্যাবিনেটের মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। আমরা যেরকম জানাচ্ছিলাম আপনাদের অখিল গিরি বারবার বিতর্কে জড়ান, বারবার তার মন্তব্য, বিতর্কিত মন্তব্য, আর সেই নিয়ে বিতর্ক, এমনকি দলকেও অস্বস্তিতে পড়তে হয়। এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে তার মন্তব্য এবং যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ক্ষমা চাইতে হয়েছিল প্রকাশ্যে। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি ন্যান্সি মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি পড়ে লোকে ন্যান্সি পড়ে? দেখতে ভালো না, এর উপসি দেখতে ভালো। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে। আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করি না, ওকে বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয়, কারণ আমি নিজে পার্সোনালি ওনাকে খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না, সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না, ওপরে দেখা। সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। শি ইজ ভেরি নাইস লেডি, ভেরি সুইট লেডি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই অ্যাপোলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি। মাই পার্টি অলরেডি অ্যাপোলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু। আপনাদের শোনালাম অখিল গিরির মন্তব্য, যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের তরফ থেকে তাকে সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, কিন্তু অখিল গিরি তার মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই। তিনি আরও একবার বন দপ্তরের কাজে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি যে ধরনের ব্যবহার, যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই আবারও বিতর্ক চরমে। এবং আমরা যখন প্রশ্ন করেছিলাম, উত্তর চেয়েছিলাম, তখন মেজাজ হারালেন কারামন্ত্রী। এই ঘটনার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। অখিল গিরি রাজ্যের মন্ত্রী, রাজ্যের ফরেস্ট অফিসার, সরকারি আধিকারিককে জানুয়ার করেন এবং তাকে মানে অস্ত্র ভাষায় ভর্ৎসনা করেন। এটা কি রাজ্যের মন্ত্রীর কাছে কাম্য? এই ধরনের ঘটনা আমি কোনো কমেন্টস করবো না, কারণ এটা আমি জানি না। বারবার বিতর্ক কারামন্ত্রী অখিল গিরিকে নিয়ে। আর এবার একজন মহিলা অফিসার, বন দপ্তরের একজন রেঞ্জার, তার বিরুদ্ধে তিনি যা যা কথা বললেন সেই কথাগুলো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। যদিও তার মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই, তিনি বরং ওই মহিলা অফিসারের বিরুদ্ধে নালিশি করছেন। আরো একবার শুনুন কি কি বললেন অখিল গিরি। আমি ডিউটি করছি বলে তুলে নেবে, কেউ কাটেনি। আগে বসিয়েছে, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না। ওদের কাপড় ছাড়া হয়েছে।
এই মুহূর্তে বনমন্ত্রী, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা আমাদের সঙ্গে রয়েছেন। বীরবাহা, আপনাকে স্বাগত TV9 বাংলায়। মঞ্জিরা, আপনার সঙ্গে কথা বলছি। আজকে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, তিনি আপনারই বিট অফিসার, রেঞ্জার, একজন মহিলা অফিসার, তার সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তার সঙ্গে যেভাবে কথা বলেছেন, সেটা কখনোই সমর্থন করা যায় না। আপনি নিশ্চয়ই শুনেছেন, কি বলবেন? যে কোনো জায়গায় একজন কর্মরত অফিসার এবং অবশ্যই মহিলা, মানে এটাকে তো সমর্থন করি না। কারণ আমাদের উনি যে ডিউটিটা করতে গেছিলেন, উনি কিন্তু মানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছেন, অবৈধ এনক্লোজ যেগুলো হচ্ছে সেইগুলো যাতে রুখে দেওয়া যায়, তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন। এবং আমার মনে হয় অখিলদা মানে আমার সাথে, ওনার যদি ব্যক্তিগত কিছু থাকতো আমার সাথে একটু কথা বলে নিতে পারতেন, কিন্তু একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক নয়। মানে আমরা যারা দায়িত্বে থাকি বা দায়িত্বে আছি, আমাদের একটু ভাবনা চিন্তা করে এগোনো খুব দরকার বলেই আমার মনে হয়। বীরবাহা, আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে অখিল বাবুর সঙ্গে। তিনি বললেন তিনি যেটা করেছেন, যেটা বলেছেন, সেটা ভেবে এবং জেনে করেছেন। দুর্নীতির কথা বলছেন আপনার দফতরে, আপনি জানেন, খোঁজ রাখেন কিছু? দেখুন, আমি দায়িত্ব সহকারে বলতে পারি, আমার যারা কর্মীরা আছেন, যারা কাজ করেন ফিল্ডে, মানে যতদিন আমি দায়িত্বে আছি, আমি সকাল থেকে সন্ধ্যা তাদের খোঁজ খবর রাখি এবং কিভাবে বন দপ্তরে কাজকর্ম হচ্ছে সেদিকেও আমি খোঁজ খবর রাখি। ওনার যদি সেরকম কোনো অবজেকশন থেকে থাকে, উনি আমাকে যদি লিখিতভাবে জানান এবং আমার সাথে কথা বলেন, অবশ্যই যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আমরা তো তার সাপোর্টে থাকবো না। তো উনি যদি আমাকে লিখিতভাবে জানান, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, তাহলে অখিল বাবু এটা কোন দুর্নীতির কথা বলছেন বীরবাহা? এবার দেখুন, উনি যেটা বলেছেন, উনি তো আমার সাথে কথা বলেননি। এবার সেটা উনি যদি আমাকে কথা বলে পার্টিকুলার জানিয়ে দিতে পারেন, তবেই আমি বলতে পারবো কোন দুর্নীতির কথা বলেছেন। কিন্তু দায়িত্ব সহকারে আমি বলতে পারি, বন দপ্তরের সমস্ত কর্মীরা নিজেদের জানপ্রাণ দিয়ে কাজ করেন এবং 24 ঘন্টা তারা ডিউটি করেন ডিপার্টমেন্টের স্বার্থে, ডিপার্টমেন্টের জন্য। বীরবাহা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি নিজেও একজন মহিলা, আমিও একজন মহিলা হিসেবেই আপনাকে প্রশ্নটা করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলছেন যে একজন মহিলার সঙ্গে সম্ভ্রমের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে, তখন অখিল গিরিকে আমরা বারবার দেখছি তিনি এটা বজায় রাখছেন না, ভুলে যাচ্ছেন। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি এটাকে সমর্থন করছি না একজন মহিলা হিসেবে। অবশ্যই একটা মহিলাকে সম্মান দিয়ে কথা বলা উচিত এবং ডিউটিরত অবস্থায় যেভাবে ওই আমার কর্মীকে শোনানো হয়েছে, এটা সমর্থনযোগ্য নয়। এবং আমি সবার ক্ষেত্রেই বলবো, মহিলাদেরকে একটু সম্মান দিয়ে কথা বলা আমার মনে হয় ভালো, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা আজকে এই ধরনের মন্তব্য করছে, আমার মনে হয় একটু সংযত হওয়া উচিত। বীরবাহা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, পুরোটা তো শুনলেন, কি বলবেন? দেখুন, এই উত্তর তো মুখ্যমন্ত্রী অন্য কেউ দিতে পারেন না, বীরবাহা হাসদাও দিতে পারেন না, উনি জুনিয়র অখিল গিরির চাইতে। ফলে এর উত্তর দেওয়ার একমাত্র যোগ্যতা এবং অধিকার মমতা ব্যানার্জি, তিনিই বলতে পারবেন। তার দুই মন্ত্রী দুরকম কথা বলছেন, এর উত্তর দেওয়াটা মুখ্যমন্ত্রীর কাজ। তবে ফরেস্ট ডিপার্টমেন্টে দুর্নীতি যে বাসা বেঁধে আছে, এটা তো বনসহায়ক নিয়োগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এবং তিনি বলেছিলেন তার কাছে সব কাগজ আছে। তখন রাজীব ব্যানার্জি তৃণমূল থেকে বিজেপিতে গেছে, ফিরে আসছে তখনও, সেই সময় বলেছিলেন। রাজীব ব্যানার্জি ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রীর কথা হয়ে যায় না। ফলে বীরবাহা যাই বলুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে দপ্তরে দারুণ দুর্নীতি এবং সেটা খুব ভয়াবহ, এবং সব কাগজপত্র আছে উনি দেখবেন। সে ভিন্ন প্রসঙ্গ, দুর্নীতি আছে, এটাকে গোপন করাটা বীরবাহা ঠিক হলো না, এটা মুখ্যমন্ত্রী মনোভাবের বিরুদ্ধে গেল। কিন্তু অখিল গিরি যা করেছেন এটাই তো তৃণমূলী কালচার। মহিলা বলে আলাদা করে দেখবে কেন? তাহলে তৃণমূল হলো কি করে? দাপট না দেখিয়ে নম্রতার সঙ্গে চলবে, তাহলে তৃণমূল হবে কি করে? ক্ষমতা জাহির করবে না, তাহলে তৃণমূল হলো কি করে?
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, একটু অপেক্ষা করার জন্য। আমরা কথা বলছিলাম সুধান চক্রবর্তীর সঙ্গে, তার আগে আমরা কথা বলেছিলাম বনমন্ত্রী বীরবাহা হাসদার সঙ্গে, তার আগে আমরা কথা বলেছিলাম কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে। অখিল গিরির অনুশোচনা নেই, অনুশোচনার লেশ মাত্র নেই, বরং বীরবাহা হাসদাও বললেন যে এই ধরনের কাজ কখনোই সমর্থনযোগ্য নয়। যে কাজ সম্পর্কে সচেতন করা হয়েছিল অখিল গিরিকে দলের প্রসঙ্গে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষমা চাইতে হয়েছিল, তারপরেও অখিল গিরি আছেন অখিল গিরিতেও।